তৃণমূলকে কিভাবে আক্রমণ করতে হবে আলিপুরদুয়ারে তার সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সুর বজায় রেখেই কলকাতায় নেতাজি ইন্ডোরে দলীয় কর্মীদের হাতে আরও কয়েকটি হাতিয়ার তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। কিন্তু দলের সংগঠন নিয়ে কোনো সুনির্দিষ্ট বার্তা, রাজ্য সভাপতি নিয়ে সিদ্ধান্ত বা কোর কমিটির বৈঠক কিছুই করেননি অমিত শাহ। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিজেপির অন্দরের গুঞ্জন। কেন বাংলার সংগঠন নিয়ে ভোটের 1 বছর আগে রাজ্যে এসেও কোনো বার্তা না দিয়েই ফিরে গেলেন অন্যতম শীর্ষ নেতা? দিলীপ ঘোষ কোর কমিটির অন্যতম সদস্য, তাকে এড়াতেই কি কোর কমিটির বৈঠকটাই এড়িয়ে গেলেন অমিত শাহ? দিলীপ যদি বিজেপির চক্ষুশূল হয়, তাহলে তার বিষয়ে কেন পদক্ষেপ করছে না কেন্দ্রীয় নেতৃত্ব? আটকাচ্ছে কি সে? প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ। সাধারণত তাঁর সফর মানেই বিজেপির অন্দরমহলে আলোড়ন, বুথভিত্তিক রিভিউ, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক, হাইকমান্ডের দিক নির্দেশ কিংবা গোপন বৈঠকে ভবিষ্যৎ কৌশল। কিন্তু এবার না, কোনো সাংগঠনিক বৈঠক হলো না, না জেলা সভাপতিরা ডাক পেলেন, না সাধারণ সম্পাদকের সঙ্গে মুখোমুখি আলোচনা। শুধুমাত্র 10 মিনিট হোটেলের এক ঘরে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎ, তারপর একমাত্র জনসভা, তাও বৃষ্টির কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয় নেতাজি ইন্ডোরে। ব্যাস ওইটুকুই। কেন এলেন? কি বার্তা দিয়ে গেলেন? আদেও কোনো বার্তা দিলেন কি? এই প্রশ্নগুলো এখন ঘুরছে রাজ্য বিজেপির করিডোরে, ঘরের কোণে, এমনকি বুথ পর্যায়েও। অমিত শাহের সফর 2 দফা বাতিল হওয়ার পর আশায় ছিলেন অনেকেই, কিন্তু না, কোর কমিটির বৈঠক কেন হলো না তা নিয়ে চর্চা বিজেপির অন্দরেই। রাজ্য নেতৃত্বের একাংশের মতে বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী কোর কমিটির বৈঠক ডাকতে হলে দিলীপ ঘোষকে ডাকতেই হবে, যেহেতু দিলীপ ঘোষ কোর কমিটির সদস্য। তবে কি দিলীপ ঘোষকে এড়িয়ে যাওয়ার জন্যই শুভেন্দু সুকান্তর সঙ্গে একান্তে বৈঠক করলেন অমিত শাহ? বাকি কোনো সাংগঠনিক নেতার সঙ্গে বৈঠক না করে শুধু এদের নিয়ে বৈঠক কেন? দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ কেন করছে না দল? কেন তাকে কোর কমিটি থেকে বাদ দেওয়ার জন্য পদক্ষেপ করা হচ্ছে না? তাহলে কি দিলীপ নিয়েই এখনই কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত বিজেপি শীর্ষ নেতৃত্ব? তার কারণ কি দিলীপ ঘোষের জনপ্রিয়তা? এমনই নানা প্রশ্ন বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে। এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জারি হয়েছে নতুন নির্দেশিকা। এই মাসেই রাজ্যের সব বুথ কমিটি গঠন সম্পূর্ণ করতে হবে। তার সঙ্গে যুক্ত হয়েছে এক পুরনো রাজনৈতিক ক্ষতের স্মরণ, 21শে জুন জরুরি অবস্থা দিবস হিসেবে পালনের ডাক। কংগ্রেসকে নিশানা করে স্লোগান, সংবিধান ও গণতন্ত্র হত্যাকারী কংগ্রেসকে চিনে নিন। জনসভা করতে বলা হয়েছে জেলায় জেলায়, কিন্তু মঞ্চে বক্তা কারা হবেন? রাজ্য নেতৃত্ব এখনো দিক নির্দেশের অপেক্ষায়। কলকাতা টিভি।